হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। দেখো, আলোচনা করব আজকে ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল থটস। এই যে পেপারটা রয়েছে তোমাদের থার্ড সেমিস্টারে মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে, এখান থেকে কিন্তু আজকে আমি 12 মার্কসের কিছু কোয়েশ্চেন্স অ্যাজ আ সাজেশন কিন্তু আলোচনা করে দেবো। আমি অলরেডি কিন্তু 3 মার্কস এবং 6 মার্কস আলোচনা করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি বা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্সরা আছো, কাইন্ডলি চ্যানেলে যাও। চ্যানেলে কিন্তু সমস্ত কিছু রয়েছে, চ্যানেল ভিজিট করো। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটি আমরা ঝটপট দেখে নিচ্ছি, দেন কিন্তু একেবারে আমরা আলোচনার বিষয়ে ফিরে আসবো। বোর্ডের কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সোম থেকে শনিবারের মধ্যে আমাদের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারছো, এবং অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনো চলছে। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। এছাড়া তোমাদের মেজর কোর্সের জন্য কোর্স ফি রাখা হয়েছে 1199 টাকা, এবং মাইনর কোর্সের জন্য রাখা হয়েছে 699 টাকা। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, আর দেরি না করে বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। চলো এবার চলে আসি কাজের কথায়। দেখো, এখান থেকে 12 মার্কসের কি কি কোয়েশ্চেন্স গুলো তোমরা দেখবে। ইন্টারন্যাশনাল রিলেশনসের অর্থ, বিবর্তন, প্রকৃতি, ক্ষেত্র বিশদভাবে ব্যাখ্যা করো। এবার এতগুলো তো দেবে না তোমাদের, ঠিক আছে? তোমরা এখান থেকে ইন্টারন্যাশনাল রিলেশনসের বিবর্তন, প্রকৃতি এগুলো কিন্তু ভালো করে দেখবে। তারপরে দেখো, ন্যাশনাল পাওয়ারের উপাদানগুলো, মানে এলিমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার ও আন্তর্জাতিক রাজনীতিতে এর ইম্পর্টেন্স কি আছে, এটা কিন্তু পরবর্তী প্রশ্ন রয়েছে। তারপরে কি আছে, ন্যাশনাল ইন্টারেস্টের বিভিন্ন ধরন ও গুরুত্ব ব্যাখ্যা করো। হ্যাঁ, নাম্বার 3 কিন্তু তোমাদের ভালো করে দেখে যেতে হবে। তারপর কি আছে, ব্যালেন্স অফ পাওয়ারের ধারণা, বৈশিষ্ট্য, কৌশল ও গুরুত্ব আলোচনা করো। বাইপোলারিটি এবং মাল্টিপোলারিটি তুলনামূলক বিশ্লেষণ দাও। ভালো করে দেখবে, এই যে তুলনামূলক যে বিশ্লেষণ রয়েছে এখান থেকে কিন্তু যে কোনো মানের প্রশ্ন কিন্তু তোমরা পাবে। তারপর কি, ডিপ্লোম্যাসির অর্থ, ধরন, আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এর ভূমিকা আলোচনা করো। দেখে যাবে এটা মোটামুটি নাম্বার 5। ক্লিয়ার? চলো দেখো, রিয়েলিস্ট ও নিও রিয়েলিস্ট থিওরি এর মূল যুক্তি, বৈশিষ্ট্য, পার্থক্য। আবার সেম, এতগুলো তো এভাবে আসবে না। তোমরা এখান থেকে বৈশিষ্ট্যগুলো দেখবে, আর কি দেখবে, পার্থক্য দেখে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে লিবারেল থিওরি ও মার্কসিস্ট থিওরির মধ্যে মূল ধারণা, তুলনা এবং আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রাসঙ্গিকতা আলোচনা করো। দেখে যাবে। আচ্ছা, এই ফেমিনিস্ট থিওরি কিন্তু এখান থেকে দেখতে হবে ভালো করে। হ্যাঁ, ফেমিনিস্ট থিওরি অফ আইআর এর মূল যুক্তি কি, আন্তর্জাতিক রাজনীতিতে নারীবাদী বিশ্লেষণের অবদান ব্যাখ্যা করো। আমার কিন্তু এটার উপর একটা ক্লাস রয়েছে, যারা দেখোনি চ্যানেল কিন্তু ভিজিট করবে। কোল্ড ওয়ারের বিভিন্ন ধাপগুলি ব্যাখ্যা করো। বিশ্ব রাজনীতিতে এর প্রভাব বিশ্লেষণ করো। কোল্ড ওয়ার থেকে কিছু না কিছু একটা কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, পোস্ট কোল্ড ওয়ার ওয়ার্ল্ড অর্ডারের প্রধান বৈশিষ্ট্য ও এর আন্তর্জাতিক রাজনীতির ওপর প্রভাব আলোচনা করো। একটা না একটা কিছু কিন্তু তোমরা কোল্ড ওয়ার রিলেটেড পেয়ে যাবেই। তো এই ছিল 12 নম্বরের 12 মার্কসের কিছু কোয়েশ্চেন্স। আমি ফ্রেম থেকে সরে যাচ্ছি, তোমরা চাইলে একটা ছোট স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। চলো, এটা তোমাদের সেকেন্ড স্লাইড। তো এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয়। আশা করছি 3 মার্কস 6 মার্কস আজকে কিন্তু 12 মার্কস কমপ্লিট হয়ে গেল। এগুলো নিয়ে কিন্তু তোমরা বাড়িতে প্রিপারেশন শুরু করে দেবে। এক্সামের আগ দিয়ে কিন্তু আবার তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।